আজকের আমরা পড়ব সূরাতুল কদর এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. إنا أنزلناه في ليلة القدر. إنا إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. وما وما أدراك أدراك ما ما ليلة ليلة القدر. দেখুন, একটু খেয়াল করুন, এখানে আগেরটা আছে লাইলাতিল, এখানে তার নিচে দেখুন জের আছে, জি আর জি এটা ভাইয়া। আছে লাইলাতুল। তো সেই জন্য পড়ার সময় খেয়াল করবেন। ওয়ামা জি। আদরাকা মা লাইলাতুল কদর। وما وما أدراك أدراك ما ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. ليلة ليلة القدر القدر من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. سلام هي حتى مطلع الفجر. চলুন, আবু বকর আলী ভাই পড়ুন প্রথম আয়াতটি, রিডিং পড়ুন। بسم الله. إن ليلة القدر আপনার কথা কেটে আসলো, শুধু ইন্নাটা শুনতে পেলাম আর লাস্টের কদরটা শুনতে পেলাম, মাঝখানে শুনতে পাইনি। إن نزلنا في ليلة القدر ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। إنا نزلنا في আন গুন্না করুন, ليلة এখানে আন গুন্না করুন। أن أنا في ليلة القدر আনজালনাহু أنزلناه ফি, في ليلة القدر. জি মিউট করে নিন। বেলাল খান ভাই পড়ুন তারপরেরটি। بسم الله الرحمن الرحيم. وما أدراك ما ليلة القدر. মিউট করে নিন। ফারুক আলী ভাই পড়ুন তারপরেরটি। بسم الله. ليلة القدر خير من ألف شهر.
খয়রুম, গুণনা করতে হবে, খয়রুম মিন আলফি শাহর, আলফি শাহর। خير من ألف صحة. মিউট করে নিন। হাসিবুল শেখ ভাই কোথায় গেলেন? ইকবাল শেখ ভাই পড়ুন তারপরটি। ইকবাল ভাই। তানাজ্জালুল মালা জি আওয়াজ জি আসছে না আওয়াজ? জি জি বলুন। তানাজ্জালুল মালাইকাতু ওয়াল ওয়ালুর ওয়ালুর রূহু ওয়ার ফিহা রুহু, বি ওয়ার বি রুহু। ওয়ার রূহু ফিহা ইবা ইবিজ জালাল হোসাইন লস্কর ভাই পড়ুন এটাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر জি মিউট করে নিন আপনি। মুসালিম ভাই পড়ুন সালামুন হিয়া হাত্তাটা। سلام حتى হিয়া সালামুন, سلام حتى هي হিয়াটা, হিয়াটা আগে, সালামুন হিয়া سلام হাত্তা هي حتى تا- حتى মাতলা, متى মাতলাইল ফজর, মিম ত, মাতলাইল ফজর। مطلع فجر মিউট করে নিন। রবিউল মিয়া ভাই পড়ুন প্রথম আয়াতটি। রবিউল মিয়া ভাই বলেন। আমি বাইরে আছি, বলতে পারছি না, শুনছি আমি। আচ্ছা ঠিক আছে, শেখ হাসানুর রহমান ভাই আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আযালনাহু আন, আন ফি গুণনা লাইল করুন, আনজালনা। ইন্না আন্না হবে না, আনজালনাহু আন ইন্না আন আনজালনাহু। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা লাইলাতুল আদরাকা মা কদর। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। মিউট করে নিন। ইকবাল শেখ ভাই পড়ুন। আপনার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক তখন কেটে গেল। জি ওয়া মা এইটা নিচেরটা। আদরাকা মা লাইলাতুল 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 কদর। কদরি, উপর থেকে তো হুজুর এটা দেখতে লাইলাতুল আর কদরি কদরি খায়রুম মিন আলফি শাহর। তিসার তিসা আট একবার করতে হবে। লাইলাতুল কদরি খায়রুন আন আলফি শাহর। খায়রুম মিন,
খয়রুম মিন। খায়রুম মিন মিম জি। মিন আলফি সার শাহর। সার শাহর। সার আল জি। সার সার আলফি শাহর। আলফি সার জি। আলফি সার মিউট করে নিন। বেলাল খান ভাই পড়ুন তারপরেরটি। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر রব্বিহিম, গুণনা করুন, রব্বিহিম মিন কুল্লি আমর। ربهم من كل أمر তারপরে سلام هي حتى هي حتى مطلع الفجر মিউট করে নিন। আবু বকর আলী ভাই বলুন, এই আয়াতের মধ্যে গুণনা কোথায় কোথায় হবে? এই আয়াতের মধ্যে গুণনা কোথায় কোথায় হবে? শুধুমাত্র গুণনা। নুনের উপর হবে জি, নুন মুসাদ্দাদ এখানে, বলুন। নুন মুসাদ্দাদ। নুন মুসাদ্দাদ জি, পড়ে এক বলুন আলিফ গুণা যেই হবে। জায়গায়। ইন্না জি, এটা হামজা গুণনা হবে। নুন আলিফ জবর না, ইন্না একটা হলো আর। নুন, নুনের উপর খাড়া জবর আছে, এখানে গুণা হবে। নুনের ওপর খাড়া জবর থাকলে গুণনা না হয় না তো। না না, আল না না, গুণা হবে। জি, আর কোথায় গুণনা হবে বলুন। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে। ইয়া সাকিনের ডান দিকে জের, ওটা তো গুণনা নয়। বেলাল খান ভাই বলুন কোথায় গুণনা হবে এই আয়াতের মধ্যে আর। নুনের উপরে সাকিন এসছে হুজুর আনজালনা ওইখানে জি, এখানে গুণনা কেন হবে? নুন নুনের উপরে সাকিন এসছে তাই না, কায়দাটি নুনের কায়দাটি উপর পুরো বলুন। তাসদিদ। না, ওটা তো তাসদিদটা প্রথমে। আনজালনা এটার কথা বলছেন উনি। নুন সাকিনের পরে হরফে ইকফার মধ্যে, ইকফার মধ্যে যা আছে জি, হরফে একফার মধ্যে, একফার 15টি অক্ষরের মধ্যে থেকে ইকফারের মধ্যে যা যা এসছে, তাই নুন নাকে তুলে সাকিনের একালিফ গুণা আওয়াজকে হবে। নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই দুটি গুণনা হলো। আর আর বলুন ভাই, আবু বকর আলী ভাই। জি, আচ্ছা, আর গুণনা নেই এর মধ্যে, এটাই বলুন যে এর মধ্যে আর গুণনা নেই। আপনি মিউট করে নিন। ফারুক আলী ভাই বলুন, এই আয়াতের মধ্যে কোথায় কোথায় টান হবে? শুধু টান, অর্থাৎ মাদ কোথায় কোথায় হবে? চাইছে এক আলিফ হোক, চাইছে তিন আলিফ হোক, চাইছে চার আলিফ হোক, কোথায় কোথায় টান হবে সেটা বলুন। সকল ভাই কিন্তু দেখবেন
আপনারাও মনে মনে খুঁজতে থাকুন। নিজে নিজে ট্রাই করে দেখুন মিউট অবস্থায় যে আপনারাও বলতে পারছেন কিনা। যে ওই যে নুন আহ, নুন সাকিন, হরফে মাদ্দার বলুন। হচ্ছে না হুজুর? চেষ্টা করুন। যেগুলো কায়দা পড়েছেন হরুফে মাদের পরে কি কি আসলে টান হয়, বা হরুফে মাদ্দা, বাকি যেগুলো পড়েছেন সেইগুলো অন্তত খেয়াল করুন এর মধ্যে সেগুলো এসছে কিনা। হরফে মাদের পরে একই শব্দের আগে হামজা এসেছে, তাই একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কোনটা? তারপর যে ওই যে নুন সাকিনের কি আছে ওটা। ওখানে হামজা একই শব্দের মধ্যে আসেনি তো। আপনি মিউট করে নিন। ইকবাল ভাই বলুন, এই আয়াতের মধ্যে জি, টান কোথায় কোথায় হবে? এখানে নুনের উপরে মাধ্যে মুত্তাদিল এসছে, 3 থেকে 4 আলিফ পরিমাণে টান হবে। আর নুনের উপরে খাড়া যাবার এসছে, আলিফ মাদ্দার সমান, এখানে 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। আর লামের পরে ইয়া সাকিনের পরে যাবার এসছে, এখানে 1 আলিফ পরে ইয়া টান দিতে সাকিনের হবে। পরে জবর এসছে কোনটা, কোন অক্ষরের উপরে বলুন? ইয়া জবর হ্যাঁ। ফি, ফি ফায়ে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। হ্যাঁ, জের এসছে বলুন। আর ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তো জি। ইয়ামাতে এখানে 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। জি। আর এখানে কাম ইয়া খেলা যাবো লাই, এটা তো ওয়াও নীল, এখানে টান হবে না। ইয়ালিন, ওয়াউলিন নয়। আর টান নেই হুজুর এখানে। জি, আর নেই। ইয়ালিন, আর টান নেই। প্রথমে যেটা মধ্যে মুত্তাসিল বললেন, এটা মধ্যে মুত্তাসিল নয়, এটা মধ্যে মুনফাসিল। আমরা কায়দা মন পড়েছি। পাচ্ছি। যে কায়দা কি পড়েছিলাম, যে হরুফে মাদের পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তখন মধ্যে মুত্তাসিল। যেমন দেখুন এখানে খাড়া জবর আলিফ মাদ্দার সমান। তো খাড়া জবর যখন আলিফ মাদ্দার সমান, তো ওটা একটা হরুফে মাদ। তো হরুফে মাদের পরে দেখুন হামজা একই শব্দের মধ্যে এসছে, এটা একটা শব্দ। আর এই শব্দের মধ্যে দেখুন হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই এটা হলো মধ্যে মুত্তাসিল। আর যখন হামজা দ্বিতীয় শব্দের শুরুতে আসবে তখন ওটা মধ্যে মুনফাসিল। দেখুন এটা একটা শব্দ, আর এখান থেকে এটা একটা শব্দ। তো দ্বিতীয় শব্দের শুরুতে হামজা এসছে, তাই এটা কি হবে মধ্যে মুনফাসিল। মন পাচ্ছি। জি, মাশাআল্লাহ। মিউট করে নিন। জালাল হোসাইন লস্কর ভাই বলুন আপনি, এই আয়াতের মধ্যে কোথায় কোথায় টান হবে? এখানে হুজুর মধ্যে মুনফাসিল মিম আলিফ জবর মার মধ্যে মুনফাসিল আছে, এখানে ওইব টান। জি। আহ রা রা খারা জবর আলি খারা রার উপরে খারা জবর, এ কারণে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এখানে হইব দুইটা হুজুর। মুরসালিম ভাই বলুন, আর এর মধ্যে আছে? মুরসালিম ভাই বলুন, আর এই আয়াতের মধ্যে টান আছে আছে কি? আছে হুজুর। জি, বলুন কোথায়। মিম আলিফ যাওয়ার মা আলিফের ডান দিকে যাওয়ার এসছে, এটি হলো আলিফ মাদ্দা, জি, 1 আলিফ পরিমাণ। মাশাআল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে তিনটে হলো। একটা হলো প্রথমে মধ্যে মুনফাসিল, তারপরে খাড়া জাবর আলিফ মাদ্দার সমান 1 আলিফ পরিমাণ টান, আর এটা আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান। তাহলে তিনটি হলো। ঠিক আছে, মাশাআল্লাহ। মিউট করে নিন। আচ্ছা, শেখ হাসানুর রহমান ভাই আপনি বলুন,
তারপরে আয়াতের মধ্যে কোথায় কোথায় গুণনা আছে? উম, প্রথমে হুজুর গুন্না আছে ওই হামজা, হামজা নুন জের ইন, নুন জবর না, হামজা এখানে গুন্না আছে প্রথমে। না, এই যে মার্ক করা হামজা আছে নুন এর জের মধ্যে যে ইনেতে গুন্না আছে। আয়াতটি আমি মার্ক ও আচ্ছা, করে ও আচ্ছা, দিয়েছি। ওই লাইনটা, আচ্ছা, ওই লাইনটা, হ্যাঁ বুঝতে, ও আচ্ছা আচ্ছা, এই আমারটা হলো, হ্যাঁ হুজুর, গুন্না গুন্না, আহ, লাম, লাম ইয়াজাবাল্লাই, গুন্না গুন্না, মিম, মিম নুন জের মিন, ওখানে একটা গুন্না আছে, নুন সাকিন, কিন্তু মিম নুন, নুন জের মিন তাসদিদ, মিমের উপরে যে তাসদিদ আছে। জি বলুন বলুন, মিমের উপর যে তাসদিদ মিম আছে। নুন জের মিন, মিমের উপর তাসদিদ আছে, ওখানে একটা গুন্না আছে, তাসদিদ আছে, গুন্নাটা ওইটাই কোনটা গুন্না আছে, হবে? নুন মিমের সাকিন। উপরে মিমটা গুন্না হবে না নুনটা গুন্না হবে? কোনটা নুনটা, গুন্না? নুনটা, না নুনটা, নুনটা গুন্না হবে, নুনটা, আচ্ছা, আর নুন সাকিন, নুনটা গুন্না হবে। আর গুন্না আছে, আর গুন্না, গুন্না গুন্না এখানে হচ্ছে হামজা ইয়াজবার আই, তাপেস্তু না, জিম, আর বুঝতে পারছি না হুজুর, ওইটাই মনে হচ্ছে আছে, আর কোনটা আছে বুঝতে পারছি না গুন্না। আচ্ছা, লাইন আবু বকর আলী ভাই আপনি বলুন। লাস্টের সিনটাই, লাস্টের সিনটা, আবু বকর আলী ভাই বলুন, এই নুনটি গুন্না হবে না হবে না? যেটা আমাদের শেখ হাসানুর রহমান ভাই বললেন নুনটা গুন্না হবে, ওটা গুন্না হবে না হবে না? না, হবে না। কেন হবে না? কেন যে নুনের উপর সাকিন আছে তাই। নুনের উপর সাকিন থাকলে গুন্না হবে না? না, মিম, মিমটা হবে, মিমের উপর তাসদিদ আছে তাই। তো নুন সাকিন গুন্না হয় না? মানে এখানে গুন্না হবে না তো কেন? নুন সাকিন আসার কারণে? সাকিন আসার কারণে। বেলাল খান ভাই আপনি বলুন। রবিউল মিয়া ভাই আপনার কথা কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না। বেলাল খান ভাই আপনি বলুন। জি হুজুর, মিমটা গুন্না হবে। কেন গুন্না হবে? বেলাল খান ভাই মিমের মিউট, উপর তাসদিদ মিউটটা আছে। খুলে বলুন। জি জি হুজুর, তানবিনের পরে মিমের উপরে তাসদিদ এসেছে, জি। তাই মিমকে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। আচ্ছা, নুনটা গুন্না হবে না হবে না? জি হুজুর, নুন সাকিনের পরে, জি হুজুর, নুনটা হবে নি। কেন হবে না? নুন সাকিনের পরে হামজা এসেছে। জি, ওটা পুরো বলুন কায়দাটা। নুন সাকিনের পরে হামজা এসছে, তো হামজা কার অক্ষর সেটা বলুন। হামজা, কে বলতে পারবে? বলুন এই কায়দাটি। হুজুর জি একবার হুজুর, শব্দ আমি আছে। আমি হুজুর পারবো হুজুর। ইকফার 6টি অক্ষরের মধ্যে হামজা, হা, আইন, হা, গইন, খ। ওটা একফার 6টি অক্ষর নয় তো, একফার তো 15টি অক্ষর। ইয়ার, জি জি একবার হুজুর, আমি পনেরোটি পারবো। হামজা আসছে। ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসতে হবে। ইয়ার মালুন, ইয়া জি র হুজুর, মিম লাম ওয়াও নুন, এর মধ্যে হামজা নেই তো। জি হুজুর, আমি পারবো হুজুর। হুজুর হুজুর, একবার আমি পারবো। একটা হামজা নাই আপনার হুজুর। হ্যান্ড রাইজ দেখান, হ্যান্ড রাইজ দেখান, না তো একসঙ্গে সব বুঝতে পারছি না। আমি জালাল, জালাল, জালালে কইয়া হুজুর। একবার পনেরোটি অক্ষরের মধ্যে একটা হামজা আসছে, এ কারণে একবার হরফকে ইয়ো, মুসা। একফার 15টি অক্ষর, একফার 6টি অক্ষর নয়, একফার 15টি অক্ষরের মধ্যে হামজা নেই। ফারুক আলী ভাই বলুন। জি হুজুর,
নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহার বলে। জি মাশাল্লাহ। বেলাল খান ভাই, ফারুক আলী ভাই ঠিক বললেন? জি হুজুর, একটু ধ্যান অন্য দিয়েছিল, কি বললো ও? তো আপনি বলুন এটা গুণনা কেন হবে না? ওর- ওই নুন হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে তাই। জি, ওটাই বলেছেন ফারুক আলী ভাই। তো বুঝতে ও পারলেন ভাই? আচ্ছা। যে সমস্ত ভাইয়ের কাঁচা হচ্ছে এটা বলতে পারেননি, আপনারা বুঝতে পারছেন যে এটা কেন গুণনা হচ্ছে না? নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে হামজা এসছে, তাই এখানে নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় পড়তে হচ্ছে, এটাকে এজাহার বলা হয়, এই জন্য এখানে গুণনা হবে না। আচ্ছা, যেটা গুণনা হবে বললেন, মিমটা যে গুণনা হবে, কেন গুণনা হবে বলুন? আহ কে বলবেন? এই কায়দাটি কে বলবেন যে মিমের উপরে গুণনা কেন হবে? হ্যান্ড রাইজ দেখান। জি, জি হুজুর, এই জি আমারটা কি হুজুর, হয়নি? কোনটা? তানবিনের পরে হ্যাঁ না, ঠিক এই যে বলেছেন তো তানবির। আপনি। আপনারটা কিছুটা হয়ে যায়, আপনি বললেন যে তানবিনের পরে মিম এসেছে, মিমের উপর তাসদিদ এসেছে, তাই একালি পরিমাণ গুণনা হবে, তাই তো? জি হুজুর। জি। আর এই কায়দাটি আর কে জানেন পরিপূর্ণভাবে? এখানে শুধুমাত্র তানবিনের পরে মিম এসছে বা মিমের ওপর তাসদিদ এসছে তানবিনের পরে, এই জন্য এটা কোনো কায়দা নয়। বরং এটাকে এইভাবে বলতে হবে যে তানবিনের পরে ইদগামে ইয়ার মালুনের যে 6টি অক্ষর, তার মধ্যে থেকে ইয়া ওয়াও মিম নুন, ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে মিম এসছে, তাই ইদগাম করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, এটা বলতে পারেন। অথবা মিমের ওপর তাসদিদ এসছে, মিম মুসাদ্দাদ ওয়াজিব গুণনা, শুধু এইটুকু বলতে পারেন যে মিমের ওপর তাসদিদ এসছে, ওয়াজিব গুণনা একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, মিম মুসাদ্দাদ। অথবা যদি তানবিন কায়দাটা বলেন, তাহলে তানবিনের কায়দাটা বলতে গেলে বলতে হবে যে তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে মিম এসছে, তাই ইদগাম করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পারলেন ভাই? আচ্ছা, এর মধ্যে কোথায় কোথায় টান হবে কে বলবেন? মুসালিম ভাই বলুন। জি হুজুর। এইটুকুই বলুন এর মধ্যে। মিম, লামের লামের পরে মুফাসসিল 3 আলিফ পরিমাণ টান হবে। লামের পরে মুফাসসিল? মুফাসসিল নয় ভাই, মুফাসসিল কোনো কায়দা পড়া হয়নি তো। কায়দাটি যেটা বলছেন সেটা পরিপূর্ণভাবে বলুন। পরিপূর্ণটা মুখস্থ না হবে। কে বলবেন? হ্যান্ড রাইজ দেখান। मध्य मुंतसिल জি, মধ্যে मुंतसिल মধ্যে लाम মুনফাসিল কাকে বলে বলুন? একই শব্দের মধ্যে যদি হামজা আছে
একই শব্দের মধ্যে বলতে কার সাথে, কার একই শব্দের মধ্যে? মধ্যে মুতাসিল। হুর- একই সব হরুফের মাঝের পরে যদি হামজা আছে তাহলে মাধ্যে মুনতাসিল হবে। হরফে মাদের পরে যদি, হামজা আছে আচ্ছা আচ্ছা, হরফে মাদের পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে তাহলে কি হবে মধ্যে? মুনতাসিল। মুত্তাসিল। হুম। জি। আর কোথায় টান হবে? আবু বকর আলী ভাই বলুন, আর কোথায় টান হবে? ওয়া সাকিনের ডান দিকে একটি পেশ এসছে, ওয়া মধ্যে কি আলিফ পরিমাণ টান দিয়ে পড়বে। আর কোথায়? জি। আর নাই নিজে, আর নাই নিজে। মাশাআল্লাহ, মিউট করে নিন। তাহলে এখানে হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসার কারণে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মধ্যে মুত্তাসিল বলা হয়। আচ্ছা, তারপরে বেলাল খান ভাই আপনি বলুন, এর মধ্যে কোথায় কোথায় গুণনা হবে? জি হুজুর, মিম নুনের উপর সাকিন এসছে ওইখানে গুণনা হবে। নুনের উপর সাকিন এসছে পড়ে বলুন কোথায়? নুনের উপর সাকিন এসছে তাই নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে থেকে কাপ এসছে। জি, মাশাআল্লাহ। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একটা হলো। আর আর একটা হুজুর এইখানে খৈরুম মিন হাল ফিসা ওইখানে একটা হবে খৈরুম মিন রব্বিহিম আলফিস। রব্বিহিম রব্বিহিম। হ্যাঁ, ওখানে কায়দা বলুন। মিম সাকিনের রব্বিহিম, মিম সাকিনের পরে মিম এসেছে তাই মিম সাকিনের পরে মিম এসেছে রব্বিহিম। জি হুজুর, এখানে গুণনা হবে নি। কেন হবে না? মিম সাকিনের পরে মিম এসছে তাই মিমকে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। মিউট করে নিন। ফারুক আলী ভাই বলুন, এই জায়গায় গুণনা হবে না হবে না? হবে হুজুর। কেন হবে বলুন? মিম সাকিনের পরে মিম এসছে তাই মিম থেকে একাধিক পরিমাণ গুণা করবে। তো একে কি বলা হয়? এক হয় স্বাভাবিক। একফায়ে স্বাভাবিক তো মিম সাকিনের পরে বা আসলে একফায়ে স্বাভাবিক হয়। জি, এখানে তো মিম জি। সাকিনের পরে মিম এসছে। ইকবাল শেখ ভাই বলুন, মিম সাকিনের পরে মিম আসলে একে কি বলা হয়? জি। মনে আসছে না। জালাল হোসাইন লস্কর ভাই বলুন। হুজুর আমার ঈদগামে মনে নাই। স্বাভাবিক। জি। ঈদগামে স্বাভাবিক। জি, ইদগামে স্বাভাবিক। মিম সাকিনের পরে মিম এসছে তাই একে ইদগামে স্বাভাবি বলা হয়, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মনে হবে পড়তে হবে। তারপরে আয়াতটি শেখ হাসানুর রহমান ভাই বলুন, এই আয়াতের মধ্যে কোথায় কোথায় টান হবে?
মিউট খুলে বলুন। সালামুন হিয়া হাউ তা মা তু ফাজার মা মাতে তিন মিমে গুন্না হবে, মিমে টান হবে। মিমের উপরে তো না জবর এসছে, না টান না হবে? না 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 সিন সিন যাবার সা আলিফ যাবার আ এই হামজাতে টান হবে, আলিফ মাদ্দা। কই আলিফ কোনটা না পড়ে বলুন, না, আলিফ হাম। না, ওটা লাম, ওটা না, ওটা লাম, ওটা লাম। সিন যাবার সা, লাম যাবার লা, সালা। মিম দোপেশ মুন, মিম দোপেশ মুন, এটাই গুন্না হবে হুজুর। মিম দোপেশ ওটা মুন কেন এতে গুণনা হবে? তানবিন, তানবিন, তানবিনের পরে হা এসেছে, হামজা হা আইন হা। আপনার টান, তানবিনের আপনার তো পরে হা। জিজ্ঞেস করলাম টান কোথায় কোথায় হবে, আপনি গুনহার সঙ্গে যাচ্ছেন না কেন? না, বলুন কোথায় কোথায় টান হবে। ওইখানটাই একটা হবে। আর কোনটা? এখানে, যেটা বলছি এখানে যে যেটা মিম, টান হবে বলছেন, ওটা কেন হবে টান? তানবিন, তানবিন লামের পর মিম মুসাদ্দাত, মিমের উপর তানবিন এসেছে তাই মিম মুসাদ্দাত, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম মোসাদ্দাদ তো মিমের উপর তাসদিদ আসলে মিম মোসাদ্দাদ হয়, তানবিন আসলে মিম মোসাদ্দাদ হয় না তো। মিউট করে নিন আপনি। কে বলবেন? হুজুর আমি বলবো। হাত দেখান। মিউট খুলে না খুলে আপনি হাত দেখান। প্রথমে বেলাল খান ভাই হাত দেখিয়েছেন, আপনি বলুন বেলাল খান ভাই। জি হুজুর, লামের উপরে খাড়া জবর আসছে, ওইখানে এক আলিফ পরিমাণ টান হবে। তায়ের উপরে খাড়া জবর আসছে, ওইখানে এক আলিফ পরিমাণ টান হবে। আর জি হুজুর, দুটোই হবে।